স্টার ডায়মন্ড ইমরান ভাইকে, যে উনি উপস্থাপনা বক্তব্যের মধ্যে আমাদের মিটিংটা কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। ইমরান ভাই জন্য তালি হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও আছি একটু অসুস্থ, তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আমাদের বরাবর মতো রমজানের পরে আমার আজকে ফার্স্ট টাইম এই রুমে কথা বলা। আমরা দীর্ঘদিন যাবত এই রুমে কথা বলে যাচ্ছি বিভিন্ন টপিক এবং বিভিন্ন সিস্টেম নিয়ে। তো আমরা যারা আছি কন্টিনিউ ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আমরা এটা কন্টিনিউ করব। আপনারা যারা আজকে আছেন চেষ্টা করবেন আপনাদের টিম মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে উপস্থিত থাকার জন্য। তো ধারাবাহিকভাবে আমাদের যে প্রোগ্রামগুলো বিভিন্ন টপিক নিয়ে আমাদের ভালো ভালো স্পিকাররা আছেন, ওখান থেকে আমরা অবশ্যই সময় দিয়ে কিছু নেওয়ার চেষ্টা করব। কারণ এই রুমের মধ্যে আমরা অনেকেই আছি, বসে আছি। আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে মূল্যবান জিনিস হলো আমাদের টাইম। সেই টাইমটা যদি আপনি এখানে দিয়ে বসে থেকে যদি আপনি মনোযোগটা অন্যদিকে থাকে, তাহলে আমি মনে করি ওখানে থাকার চেয়ে না থাকাটাই ভালো। আর যে কোনো জায়গাতে আমি নিজের থেকে চেষ্টা করি কোনো না কোনো জিনিস নেওয়ার জন্য। কারণ এমন কিছু জিনিস আছে আপনি ছোট কাজ থেকে বড় হিসেবে অনেক কিছু নিতে পারবেন। অনেক ব্যক্তি ডিএক্সএল করে না বা অন্যান্য প্রফেশনে আছে, তার কাছ থেকে কিন্তু কোনো না কোনো একটা কথা শুনে কিন্তু আপনি বিজনেস থেকে ভালো করতে পারবেন। যদি এক্সাম্পল একটা বলি, রমজান মাসে দেখবেন আমাদের অনেক ক্যাটাগরি প্রোডাক্ট চলে না। যেমন একটা কথা দেখা গেছে আমরা চা কফি অনেকে দেখবেন রমজানে কম খাই। তো এইভাবে কিছু প্রোডাক্ট আছে যেটা আমি আমার মিটিং এ বলতেছিলাম যে এখন তো সামনে রমজান মাস আসতেছে, এই প্রোডাক্ট গুলো চলবে না, আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করার দরকার। তো আমি আমার ব্যক্তিগত থেকে এটা আমি দেখেছি যে এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ চলে না, এটা নিয়ে কাজ চলে। যেমন ধরেন আমরা দেখতে পাইছি যে রমজান মাসে অনেকে আমরা লেমন জি নিয়ে প্রচুর পরিমাণে এড দিলাম, লেমন জি নিয়ে কাজ করছি। কেন? রমজান মাসে সবাই ট্যাঙ্ক ব্যবহার করার জন্য লেমন জি নিয়ে কাজ করা। তো একটা ক্ষেত্রে আমাকে আমার একটা মেম্বার বলতেছে, স্যার চলে না বলতে কোনো শব্দ নাই, চালাইলেই চলে। এই বিষয়টা শোনার পরে আমি বললাম, মানে আরেকটু যদি গুরুত্ব দিয়ে বলছে, স্যার আমরা যেটাকে এড দিব, যেটাকে আমরা প্রচারণা করবো সেটাই চলবে। তখন আমার মেমোরিটা খুললো যে আসলে তো কথাটা সত্যি, যে আমি যদি এখন শুধু যে ভাবি যে রমজানে শুধু লেমন জি নিয়ে কাজ করব, বাকিগুলো এড দিব না, কথা বলবো না, তাহলে দেখবেন স্বাভাবিক এটাই কিন্তু লেমন জিটা সেল হবে, লেমন জিটা আপনার টিমে প্রচার হবে, অন্যটা হবে না। দেন ওনার কথার ভিত্তিতে আমি পুরো যে আমার চিন্তা ভাবনাটা ছিল এটা চেঞ্জ করে যে প্রোডাক্টগুলো আমি ভাবছিলাম যে স্টক এই প্রোডাক্টগুলো মনে রমজান মাসে চলবে না, কেউ খাবে না, মানে এটার মধ্যে মানে ফোকাস করে মনে ফুল টিমে যেটা আমি একবারে ভাবছিলাম যে রমজান মাসে 5টা সেল হবে, সেইটাই দেখা যাচ্ছে প্রায় 15, 20টা, 25টা, 30টা পর্যন্ত আমার সেল চলে গেছে। তার মানে আমাদের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে প্রতিটা জিনিস। চিন্তা ভাবনা তো আমরা এখানে যে আজকে যারা আছি আমাদের যে স্পিকাররা কথা বলবে, আমরা চেষ্টা করব ওখান থেকে কিছু না কিছু নেওয়ার জন্য। আপনি যদি এই ধরনের মন মানসিকতা না থাকে, কোনোদিনে কোনো জায়গাতে নিতে পারবেন না। বহুত কিছু কিন্তু আমি ইউটিউব থেকে শুনি, প্রতিদিন আমাদের ফিউচার মিলিয়ন প্রজেক্ট বা আদার মিটিং গুলোতে শুনি, ওখান থেকে কতটুকু আমি নিচ্ছি এবং নেওয়ার পরে এটা কতটুকু অ্যাপ্লাই করে রেজাল্ট কতটুকু পাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ দেখেন এখানে যারা ব্যবসা করতে আসছেন প্রতিটা ব্যক্তি চাচ্ছেন কিছু করার জন্য, কিন্তু হচ্ছে না। এটা আপনি নিজে থেকে চিন্তা করেন যে কেন হচ্ছে না। কারণ আপনি যে বিজনেসটা করতেছেন এটা এখন আপনার কাছে মনে হয় ক্লিয়ার না। আর যদিও ক্লিয়ার হয়ে থাকে যে এখানে আমার জীবন গড়তে পারবো, টাকা কামাতে পারবো, কিন্তু আপনার গোল মনে এখনো সেট করা হয়নি। আপনি 1 বছর 6 মাসে কি করবেন এইগুলো করা হয়েছে, বা আপনি কোনো জিত নিতে পারতেছেন না যে আমি এটা করতেই চাচ্ছি। বিলিভ করেন আপনি নামক ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই সেক্টর থেকে যদি আপনি ধারাবাহিকভাবে যে বিশেষ করে ফোকাস করা, টার্গেট নেওয়া, কাজ করার মন মানসিকতাটা বা কিছু ত্যাগ করা, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আপনার মধ্যে না আসবে আপনার বিজনেস কখনো গ্রোথ হবে না। আমি অনেক ক্ষেত্রে আমি দেখছি, কারণ আমরা যেটা প্রতিনিয়ত শুনে আসছি যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। এখানে কি ছাড়ার জন্য আপনাকে বলতেছে, আপনি যে টাইমটা অন্য জায়গায় নষ্ট করতেন সেটা ছেড়ে দিয়ে দেখছেন কিন্তু দেওয়ার জন্য। আপনি যে অন্য জায়গায় ফ্যামিলিতে বা আদার বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণ আড্ডা দিতেন, ওইটা ছেড়ে দিয়ে দেখছেন সময় দেন। গত কয়েকদিন আগে আমি বাইজিৎ ভাইয়ের একটা ছোট্ট একটা গল্প শুনছিলাম। একটা ব্যক্তির আপনার রুমের মধ্যে দুইজন, মানে অনেক বছর একটা সম্পর্ক, প্রায় 20 থেকে 22 বছর একটা সম্পর্ক, দুজন একসাথে থাকে। ওই ব্যক্তিটা বিজনেস করার কারণে ওনার ডিস্টার্ব হওয়ার কারণে সেই ব্যক্তিটা আপনার রুম চেঞ্জ করে অন্য রুমে চলে যাচ্ছে। এটা শুধু আমি শুনি না, আমি ফিল করছি যে সেই ব্যক্তি যদি এত বড় জিনিস একটা ত্যাগ করতে পারে, আমি কি ত্যাগ করছি। তার মানে ত্যাগ করার মন মানসিকতা নিয়ে আনা, এবং আমি এই সেক্টরতে কিছু করার জন্য আপনি একটা লক্ষ্য উদ্দেশ্য টার্গেট, মানে এই পরিমাণ আপনাকে একটা কমফোর্ট জোনের মধ্যে ফেলাতে হবে। আমি গত বছর আগের বছর যখন ডায়মন্ড কমপ্লিট করি, সেম এই সময়ের মধ্যে 2 থেকে 3 মাস, এমন 2 থেকে 3 মাস আগে শুনছি
তখন আমি এই সেক্টরে নতুন, ওইরকম অনেকেরই চিনি না। অফিসে আসছি পর আমাকে বলতেছে যে 2 মাস পরে কুয়েতের 16 বছর ইউনিভার্সিটি প্রোগ্রাম, তো তুমি তো রবি পজিশনে আসো, ডায়মন্ড হও না কেন? আমি বললাম যে ডায়মন্ড হও না কেন, ডায়মন্ড হলে কি হবে? তখন তোমার স্টেজে উঠাবে, তোমার পিন দিবে, প্রতি বছর একটা প্রোগ্রাম আসে। তখন আমার মাথায় ঢুকে গেছে আমি 2-3 মাসে যেভাবে হোক আমি ডায়মন্ড কমপ্লিট করবো। হয়তো আমার জন্য অনেক কষ্ট হয়েছে, কিন্তু সেটা কিন্তু কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ। তো সেম এই বছরে যখন আমি অফিসে এসে হঠাৎ করে শুনলাম যে আরো 2 মাস বা 3 মাস পরে আমাদের 18 বছর ইউনিভার্সিটি প্রোগ্রাম, তখন আমি চিন্তা করলাম যে আমি কি স্টেজে কি ডায়মন্ড পজিশনে নিয়ে যাব? একটা বছর 2টা বছরে এখন কি আমি পজিশন চেঞ্জ করব না? তা আপনার মধ্যে আনার জন্য আমি যেটা বলতেছি, আমি আমার ব্যক্তিগতভাবে যেটা নিচ্ছি, সেম ভাবে আমি ফিল করলাম তাহলে কি করা যায়। আমি ডায়মন্ড আছে, তার মানে আমার একটা পজিশনের তো মিনিমাম দরকার, যে স্টেজে ওঠার মতো। বা 2টা বছর আমি কি কাজ করলাম যে একটা পজিশনে চেঞ্জ করতে পারলাম না? হয়তো সেম একটা পজিশনের জন্য সেম আমি লোকাল ভাবে ভাবছিলাম যে আস্তে আস্তে কাজ করবো, সেটাকে আমি একটু প্রেশার বা নিজেকে একটু পরিশ্রম দিয়ে আমি কষ্ট করে হয়তো এই বছর আরেকটা ডায়মন্ড বের করে আমি এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সেখানে সর্বোপরি আমি এটাই লাস্ট বলতে চাচ্ছি, আপনারা যারা কাজ করতেছেন, হ্যাঁ কাজ করতেছেন সমস্যা নেই, কিন্তু কাজের রেজাল্ট কি আসতেছে আপনি নিজে থেকে চিন্তা করেন, এবং যে কোনো জায়গায় বসেন, যে কোনো ব্যক্তির সাথে কথা বলেন, কিছু নেওয়ার চেষ্টা করেন, এবং নেওয়াটা আপনার যেন মন থেকে হয়। সবার জন্য শুভকামনা রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় লিডার ইমরান ভাইকে। আলহামদুলিল্লাহ, ইমরান ভাই মাঝখানে একটা নলেজ দিল, সেটা হলো যে আমি একটা গল্প